গরমের সময় প্রাণ জুড়াতে এবং তৃপ্তি পেতে আইসক্রিম খেতে সবারই কম বেশি মন চায়। তবে যদি খরচ কমিয়ে এইভাবে নিজেই তৈরি করে নেওয়া যায় আইসক্রিম বাড়িতে, তাহলে কেমন হয়? একেবারে কম খরচে তৈরি করে ফেলতে পারেন দারুণ স্বাদের লোভনীয় আইসক্রিম। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দোকান থেকে এতগুলো গাদা গাদা টাকা খরচ না করে যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এইরকম লোভনীয় আইসক্রিম এবং কোনো রকম রান্না করা গ্যাস চালানোর ঝামেলা ছাড়া, তাহলে কেমন হয়? আসুন তার একটা সহজ রেসিপি আজকে দেখে নিন। লাগবে এইরকম হ্যাপি হ্যাপি বিস্কিট। 5 টাকা দামের এই হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট থেকে আমি 2 প্যাকেট বিস্কিট নিয়ে নিচ্ছি। আর তারপরে প্রথমে বিস্কুটগুলোকে এইরকম একটু ভেঙে নিচ্ছি। তারপরে এই বিস্কিটের টুকরোগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এখন একেবারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে, একেবারে ময়দার মতন পাউডার করে নিতে হবে, তাহলে এই আইসক্রিমের বেটার রেজাল্ট আসবে। এখন মিহি করে গুঁড়ো করে নিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে গুঁড়োটা করতে হবে। দেখুন বন্ধুরা, এই রকম করে মিহি করে গুঁড়ো করতে হবে। হাতের মধ্যে একটু নিয়ে দেখে নেবেন যাতে দানা দানা ভাব না থাকে, সেটা খেয়াল রাখবেন। আর বিস্কিট খুব তাড়াতাড়ি গুঁড়ো করে নেওয়া যায়, এই রকম পাউডার করে নিতে হবে। এখন এর সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। এখানে 5 টাকা দামে দুটো বিস্কিটের ক্ষেত্রে এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর দেব ঘন দুধ। আগে থেকে দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর সেই ঘন দুধ ফ্রিজে রাখার কারণে দেখুন আরও ঘন হয়ে গেছে। আর এখানে এই ফুল মিল্ক ক্রিম দেওয়াতে এর টেস্ট দেখবেন দারুণ হবে। আর এই রকম ফুল মিল্ক মালাইযুক্ত দুধ নিয়ে তাকে ভালো করে জাল দিয়ে তারপরে একটু ফ্রিজে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার কারণে এটা দেখবেন আরও একটু ঘন হয়ে যাবে, আর এই মালাইয়ের টেস্টটা দেখবেন দারুণ হবে। এখন এই দুধ আমি মিশিয়ে নিচ্ছি। আর যদি মনে হয় যে নর্মাল দুধ আছে, গরুর দুধ, তাহলে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। যেটাই কাছে অ্যাভেলেবল থাকবে সেটা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এখন এই দুধটা দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি চায়ের কাপ মেপে মিডিয়াম ছোটো কাপের 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর এর টেস্টটাকে আরও একটু বহুগুণে বাড়িয়ে নেওয়ার জন্য এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ডেরি মিল্কের 5টি বাইট। এটা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন এর টেস্ট দুর্দান্ত হবে। আর যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। শুধু এই বিস্কিট, দুধ এবং চিনি একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবেন, তাহলেই হবে। আর আজকের এই আইসক্রিমের রেসিপিটি আমি কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই দেখিয়ে দিচ্ছি। কোনো রকম রান্নার ঝামেলা নেই, কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা নেই। শুধু এই কটি উপকরণকে ভালো করে একটু পেস্ট করে নিন। পেস্ট করে নেওয়ার কারণে এই ক্রিমের মতন টেক্সচার চলে আসবে। আর এখানে যে চকলেটটা দিয়েছি তার জন্য চকলেটে দেখুন কয়েকটা দানা দানা আছে। এগুলো যখন মুখের মধ্যে পড়বে এই আইসক্রিমটা খেতে আরও বেশি ভালো লাগবে। তার জন্যই এখানে কয়েকটা ডেরি মিল্কের বাইট আমি দিয়েছি। যদি মনে হয় এখানে কোনো রকম চকলেট ব্যবহার করবেন না, শুধু বিস্কিট, চিনি এবং দুধ দিয়ে তৈরি করবেন, তাতেও কিন্তু হবে। আর খেয়াল রাখবেন এইরকম ঘন করে টেক্সচারটা আসতে হবে। যদি পাতলা হয় তাহলে কিন্তু এখানে একটু আমুল মিঠাই মিল্ক অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন বেশ ঘন হয়ে যাবে। আর এইরকম ক্রিমের মতন টেক্সচারটা আসলে আইসক্রিমের বেটার রেজাল্ট আসবে। আর এখন লাগবে দেখুন এইরকম কফি কাপ। এইরকম কাগজের ছোট ছোট কফি কাপগুলো আপনারা নিয়ে নেবেন। আর যদি আইসক্রিমের মোল্ড থাকে তাতে বসাতে পারেন। আর যদি মোল্ড ছাড়া কী করে বানাবেন তার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। কী করে কম খরচেই তৈরি করে ফেলতে পারবেন আইসক্রিমের মোল্ড ছাড়া, তার একটি সহজ রেসিপিটি দেখে নিন। আর এইভাবে বন্ধুরা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, একেবারে বেটার হবে। গরমে তৃপ্তি পেতে এই রকম আইসক্রিম বাড়িতেই কম খরচে বানিয়ে ফেলতে পারেন। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। এই রকম নির্ভেজাল আইসক্রিমগুলো যদি আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আর কোনো কথাই হবে না। এখন এই রকম দেখুন কাপগুলোকে ভর্তি করে নিয়েছি, তারপরে এইরকম মুখটাকে ভালো করে আটকে দিয়েছি। আর একটি ফয়েল দিয়ে এইরকম মুখটাকে ভালো করে ঢেকে দেবেন যাতে ওপরটা বরফ না হয়ে যায়। এর জন্য অবশ্যই কিন্তু ওপরে ঢেকে দেওয়া প্রয়োজন। তারপরে একটি ছুরি দিয়ে দেখুন একটু কাট লাগিয়ে দিলাম, তারপরে একটি করে স্টিক এইরকম দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত আইসক্রিমের স্টিকগুলো ভরে নিয়ে তারপরে ডিপ ফ্রিজের মধ্যে সারা রাতের জন্য রেখে দিচ্ছি। আর কোনো ঝামেলা নেই, সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের লোভনীয় আইসক্রিম। এত সহজেই যদি বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন দারুণ লোভনীয় আইসক্রিম, তাহলে কিন্তু দারুণ জমে যাবে। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। একদিন হয়ে গেছে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর না হলে কিন্তু 8 থেকে 9 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। দেখবেন খুব সুন্দর এরকম জমাট হয়ে যাবে। প্রথমে আইসক্রিম মোল্ড থেকে আইসক্রিমগুলো টেনে বার করতে চাইবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে কিংবা বেরোতে চাইবে না। প্রথমে দুটো তালুর মাঝখানে নিয়ে একটু এইরকম ঘষে নেবেন, তাতে দেখবেন সাইডগুলো ছেড়ে আসবে। তারপরে অল্প একটু টান দিলেই খুব সহজে এইরকম আইসক্রিম মোল্ড থেকে আইসক্রিম বেরিয়ে চলে আসবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তাহলে দেখলেন কত সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় মাত্র কম খরচে দারুণ এরকম চকলেট আইসক্রিম। আর রেসিপিটি ভালো লেগে থাকলে এবং এইরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।